বাচ্চাদেরকে এভাবে ঝটপট চিকেন মশলা কারি রেসিপি তৈরি করে দিন। আমি এখানে নিয়েছি 1/3 কাপ টক দই, 1/4 কাপ লিকুইড মিল্ক, পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, লবণ, মশলা আর 1 কেজি 600 গ্রামের একটা মুরগি ম্যারিনেট করে রেখেছি লবণ হলুদ মরিচ দিয়ে। যে মশলাটা আমি তৈরি করলাম ওইটা আমি দেখাচ্ছি। এখানে আমি 3-4 চামচ পরিমাণ হলুদ নিলাম, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো নিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো নিচ্ছি, 1 টেবিল চামচ থেকে একটু কম দিবেন, আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আর এই মশলাটা এভাবে করার একটাই উদ্দেশ্য হচ্ছে মশলা কারিটা খেতে খুবই ভালো লাগে। এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই ফাঁকে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। চিকেনগুলোকে আমি বেশি শক্ত করে ভাজবো না, এক পাশ যখন লাল হয়ে আসবে তখন আরেক পাশ আমি ভেজে নিব। এই যে দেখুন উল্টে পাল্টে আমি নিয়ে নিচ্ছি দুপাশে একটু লাল কালার আসার পরে। এখন আমি সেই মাংস ভাজার তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ 2 মিনিট ভেজে নিলাম। এখন আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আবার হালকা একটু নেড়ে চেড়ে তারপর আমি এখানে যে মশলাগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওই মশলাগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি একটু পানি দিয়ে দিয়েছি, আর দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ 5-6 টুকরো করে আমি এখানে দিয়ে দিলাম। এখন একটু ঢেকে দিচ্ছি মশলা যাতে সুন্দর একটা কালার আসে আর মশলা কষানো হয়। এখন চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেন দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। 1/3 কাপ টক দই দিয়ে দিলাম, 1/4 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন কিন্তু কোনো পানি দেয়া যাবে না, আমি এখন কোনো পানি দিব না, জাস্ট ঢেকে দিব 5 মিনিটের জন্য মিডিয়াম লো হিটে রেখে। এই তো 5 মিনিট পরে এলাম। 5 মিনিট পরে আমি আবার নেড়ে চেড়ে এখন চিকেন মশলা কারি হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটার মধ্যে আর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। ঝোলগুলো শুকিয়ে এসেছে। এখন আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, ঘ্রাণ আসার জন্য। কাঁচামরিচ দিয়ে আমি নেড়ে চেড়ে দিয়েছি। ফাইনালি হয়ে গেছে চিকেন মশলা কারির। ঝোল রাখবেন মাখা মাখা, বেশি রাখার প্রয়োজন নেই। এখন আমি নামিয়ে ফেলবো। নামানোর পরে দেখুন কত ভালো লাগছে, কতটা লোভনীয় লাগছে চিকেন মশলা কারি। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে একটু জানাবেন। আর আমি যেভাবে দেখিয়েছি এভাবে যদি আপনারা ঝটপট তৈরি করে দেন সবাই পছন্দ করবে ইনশাল্লাহ। এভাবে চিকেন মশলা কারি খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন আর বাসায় এভাবে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।